Hello everyone, my name is Anulekha. You're watching Positive Moon. Let's start today's video. তো আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো আজকের ব্লগটা কিসের হতে চলেছে। তো আমরা যেতে চলেছি আর একটা নতুন কান্ট্রি এক্সপ্লোর করতে, আর সে কারণে আজকে করব প্যাকিং। সব কিছু রেডি মোটামুটি করে নিয়েছি, কিন্তু তার আগে আগের একটা সিকিম যাওয়ার আগে যে প্যাকিং ব্লগটা করেছিলাম সেটা তোমাদের অনেক ভালোবাসা পেয়েছে, এবং সে কারণে ভাবলাম যে শ্রীলঙ্কা যাওয়ার আগেও তোমাদেরকে একটা প্যাকিং ব্লগ শেয়ার করি, যাতে তোমাদেরও ভবিষ্যতে সুবিধা হয় যে কীভাবে প্যাকিং করবে। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস স্টার্ট টুডেস ব্লগ। তো প্যাকিং ব্লগের শুরুতেই আমি প্রথম যেই কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ট্রলি সিলেকশন। কিভাবে তোমরা ট্রলি সিলেক্ট করবে। তো ট্রলি সিলেকশন হওয়া উচিত কিছু কিছু ফ্যাক্টরসের ওপর, যেমন কজন ঘুরতে যাচ্ছ, কত দিনের জন্য ঘুরতে যাচ্ছ, এবং কোথায় ঘুরতে যাচ্ছ। লোকেশন এই কারণেই ম্যাটার করে, বিকজ যদি শীতের জায়গা হয় তাহলে সেক্ষেত্রে জামা কাপড় বেশি লাগে, এবং গরমের জায়গা হলে অবভিয়াসলি জামা কাপড় কম লাগে, এবং বিচ এরিয়া হলে সেখানেও জামা কাপড় কম লাগে। ডিপেন্ডস অন ইয়োর চয়েসেস, বিকজ যদি তুমি শর্ট ড্রেস পরতে চাও এবং পরাতে কমফোর্টেবল হও, সেক্ষেত্রে জায়গা অনেক কম লাগে। তো ডিপেন্ডিং আপন দ্যাট চুজ ইয়োর ব্যাগ সাইজ। তো আমরা যাচ্ছি দুজনে, অবভিয়াসলি স্বামী স্ত্রী, আর সে কারণে আমরা চুজ করেছি দুটো মিডিয়াম সাইজের ট্রলি, আর সেই প্যাকিংটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো দুটো আমরা এক্সট্রা ব্যাকপ্যাক ক্যারি করবো, যেই ব্যাকপ্যাকগুলো আমরা লাগেজের সাথে দেবো না, অবভিয়াসলি আমাদের সাথে ক্যারি করব। আর সেখানে আমাদের ফোনের চার্জার, একদম ইউজফুল কিছু জিনিস রাখবো যেগুলো সবসময় হাতের কাছে দরকার হয়, যেগুলো ফ্লাইটের ভেতরে চলে গেলে, ফ্লাইটের পেটের ভেতর চলে গেলে আমাদের অসুবিধা হতে পারে জার্নির ক্ষেত্রে। তো সেই সব জিনিসগুলো, একদম খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো হাতের কাছে রাখার জন্য দুটো ব্যাকপ্যাক ক্যারি করবো, যেটা একটা আমার হাজব্যান্ডের কাছে থাকবে এবং একটা আমার কাছে থাকবে। আচ্ছা, নাম্বার অফ ব্যাগস হয়ে গেছে। নেক্সট পয়েন্ট যেটা আমি এখন কথা বলবো, দ্যাট ইজ অ্যাবাউট এসেনশিয়াল থিংস। সো আমাদের সবসময় ট্রাভেল করার জন্য কিছু ভীষণ এসেনশিয়াল থিংস দরকার হয় এবং অলওয়েজ ক্যারি করা উচিত। তার মধ্যে প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিসিনস। অলওয়েজ ক্যারি ইয়োর মেডিসিনস, বিকজ যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের শরীর খারাপ হলে যেগুলো একদম হাতের কাছে রাখা উচিত এবং চট করে সেরে যেতে পারে, তার জন্য কিছু বেসিক মেডিসিনস অলওয়েজ ক্যারি করা উচিত। তো আমি স্ক্রিনে একটা সাইডে তোমাদেরকে কিছু মেডিসিনসের নাম দিয়ে দিতে পারি। টক টু ইয়োর লোকাল ডক্টর্স অর ফ্যামিলি ডক্টর্স অ্যান্ড টেক সাজেশন ফ্রম দেম, অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ ক্যান চুজ ইয়োর মেডিসিনস। বাট আমি সাজেস্ট করব মেনলি জ্বর, পেট সংক্রান্ত ব্যাপার। যেহেতু আমরা বাইরে ট্রাভেল করব, সে কারণে পেটের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। ইট ক্যান বি লুজ মোশন, ইট ক্যান বি গ্যাস্ট্রিক ইস্যুস, ইট ক্যান অলসো বি হজমের প্রবলেম, ঠিক আছে? বিকজ বাইরের খাবার দাবার টানা খাওয়া হবে, সেক্ষেত্রে পেটের কিছু সমস্যা হতে পারে, এবং পেটের এই সব সমস্যার জন্য মেডিসিনস ক্যারি করা উচিত। জ্বরের মেডিসিন ক্যারি করা উচিত। একটু ঠান্ডা লেগে যেতে পারে ওয়েদার চেঞ্জেসের জন্য, সেজন্য সর্দি কাশির ওষুধ ক্যারি করা উচিত। সো দিজ আর দ্য ভেরি বেসিক থিংস। যদি পাহাড়ে ট্রাভেল করো তাহলে তোমাদের যদি শ্বাসকষ্টের প্রবলেম থাকে, ক্যারি ইয়োর ইনহেলার। আমাদের শ্রীলঙ্কায় সেরকম উঁচু জায়গা, সেরকম টাইপের উঁচু জায়গা নেই, তো সে কারণে আমরা ইনহেলার ক্যারি করবো না। বাকি যা যা লিস্ট আছে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, তোমরা পজ দিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ইফ ইউ নিড দিস। এরপরে আমি কিছু জুয়েলারি সম্পর্কে কথা বলতে চাই। আমরা যে রেগুলার ওয়্যার জুয়েলারিগুলো পরি, গোল্ড, ইট ক্যান বি প্ল্যাটিনাম, তো যেগুলো আমরা সবসময় পরি, I would suggest do not carry your gold jewelry, বিকজ গোল্ড জুয়েলারি ক্যারি করলে কিন্তু সবসময় একটা টেনশন থেকে যায়, যে যখন ব্যাগটা হোটেলে রেখে বাইরে ঘুরতে যাওয়া হয় তখন একটা মাথার মধ্যে চলতে থাকে যে ইজ এভরিথিং সেফ, সব কিছু সেফ আছে কিনা, টেনশন হতে থাকে হোটেল থেকে কিছু চুরি হয়ে গেল কিনা। তো সেক্ষেত্রে বেড়াতে যাওয়ার দিকে মন দেওয়ার জন্য ডু নট ক্যারি ইয়োর গোল্ড জুয়েলারি। যদি এরকম কিছু স্পেসিফিক থাকে যেটা অলওয়েজ ইউ ওয়্যার, জাস্ট লাইক পলা বাঁধানো অর জাস্ট লাইক নোয়া বাঁধানো, যেটা সবসময় তুমি খোলো না, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট যদি তুমি কোনো কিছু খোলা পড়া করতে চাও, সেক্ষেত্রে ডু নট ক্যারি ইয়োর গোল্ড জুয়েলারি, বিকজ বাইরে গেলে যেই আমরা ড্রেসেস পরি তার অ্যাকর্ডিংলি অনেক সময় আমরা জুয়েলারি সিলেক্ট করতে হয়, আমাদেরকে পড়তে হয়। সেক্ষেত্রে বারবার গোল্ড খোলা পড়া করা ইজ নট গুড। কখন কোথায় আমরা কোনটা ভুলে যাব আর তারপরে একটা অনুতাপ হবে, তার থেকে সব থেকে ভালো বাড়িতে সেফ জায়গায় তোমাদের গোল্ড জুয়েলারি রেখে যাও, অ্যান্ড ডু নট ক্যারি ইয়োর গোল্ড জুয়েলারি। নেক্সট ইম্পর্টেন্ট থিংস আর স্যানিটাইজার, wet tissue and dry tissue. Wet tissue and dry tissue, both tissues are very important to carry. কারণ হয়তো তুমি হঠাৎ করে কিছু খেলে খাবার, সেক্ষেত্রে তোমার ড্রাই যেটা শুকনো নর্মাল টিস্যু পেপার, সেটা দরকার হতেই পারে। নর্মাল টিস্যু পেপার ইজ যখন তখন দরকার হতে পারে, ইটস ভেরি এসেনশিয়াল থিং টু ক্যারি। অ্যান্ড সেকেন্ডলি অবভিয়াসলি ওয়েট টিস্যু ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যান্ড
ওয়েট টিস্যু, 2 রকমের ওয়েট টিস্যু ক্যারি করা আমি ক্যারি করতে প্রেফার করি। একটা হচ্ছে ফেসের জন্য, যেটা আমি মেকআপের আইটেমের মধ্যে লিখে দেবো, লিস্ট দিয়ে দেবো, সেটা একটা ডিফারেন্ট পার্ট। বাট যেটা স্যানিটাইজার দেওয়ার টিস্যু পেপার হাত মোছার জন্য, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সো ক্যারি দ্যাট অ্যাজ ওয়েল। তার সাথে একটা বলে রাখি, টয়লেট সিট স্যানিটাইজার। যেহেতু আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, আমাদের অনেক সময় বাইরের লোকাল টয়লেট ইউজ করতে হতে পারে, পাবলিক টয়লেট ইউজ করতে হতে পারে। সেক্ষেত্রে অলওয়েজ ক্যারি ইয়োর টয়লেট সিট স্যানিটাইজার, স্প্রে ভার্সন যদি কেনো, স্প্রে দ্যাট অ্যান্ড দেন ইউজ দ্য পাবলিক টয়লেট, বিকজ পাবলিক টয়লেট থেকে অনেক সময় অনেক ইনফেকশন হতে পারে। তো অলওয়েজ নিজেকে প্রোটেক্ট রাখার জন্য ক্যারি দ্যাট। নেক্সট থিং ইজ ইনারওয়্যার ডিপেন্ডস অন ইউ, জাস্ট ফর ইয়োর হাইজিন। যে কদিনের জন্য তোমরা ট্রিপে যাচ্ছ, প্রত্যেক দিনের জন্য ডিফারেন্ট ইনারওয়্যার ক্যারি করা ইজ অলওয়েজ সাজেস্টেড ফ্রম মাই সাইড, ডিপেন্ডিং অন ইয়োর চয়েসেস অ্যান্ড your comfortability. You can carry 2-3 extra innerwear as well, because যদি কখনো কোথাও কোনটা ভিজে যায়, যেক্ষেত্রে সব থেকে বড় একটা উদাহরণ দেবো, যখন তোমরা সমুদ্রে বেড়াতে যাবে সেক্ষেত্রে অলওয়েজ ক্যারি 2-3 এক্সট্রা ইনারওয়্যার, বিকজ অবভিয়াসলি সমুদ্রে স্নান করলে বা পুলে নামলে সেক্ষেত্রে কিন্তু ভিজে যেতে পারে এবং চেঞ্জ করার হতে পারে, সেক্ষেত্রে বেশি ইউজ করা বেটার। আর হোটেল যদি পরপর ডিফারেন্ট দিনে ডিফারেন্ট লোকেশনে যেতে হয়, সেক্ষেত্রে রোজের জামা কাপড়, রোজের ইনারওয়্যার রোজ হয়তো কেচে শুকানো সম্ভব হয় না, তো সেজন্য ডিফারেন্ট দিনেরটা ক্যারি করা ইজ সাজেস্টেড। বাট হ্যাভিং সেড দ্যাট, যদি তোমরা একটা হোটেলে বেশি দিন থাকো, 2-3 দিনের জন্য থাকো, সেক্ষেত্রে তোমরা কমও ক্যারি করতে পারো, বিকজ তোমরা ওটাকে কেচে নিতে পারবে। ইনারওয়্যারের সাথে বলে রাখি, ক্যারি হ্যান্ডকারচিফ, রুমাল ক্যারি করো রোজের জন্য আলাদা, যতদিনের জন্য ট্রিপে যাচ্ছ ততদিনের জন্য। এগেইন ডিপেন্ডস অন ইউ, তোমার যদি রুমাল ইউজ করার বেশি অভ্যাস না থাকে, তাহলে অনেক সময় 3-4টা রুমালেও পুরো ট্রিপ কেটে যেতে পারে। 7-8 দিনের ট্রিপ, একটা রুমাল 2 দিন ব্যবহার করা যেতেই পারে। নেক্সট টপিক হচ্ছে নাম্বার অফ ক্লোথস। এগেইন নাম্বার অফ ক্লোথস ডিপেন্ডস অন ইউ, তুমি কোন দিন কি পরবে সেটা অলওয়েজ নোট ডাউন, আমি সবসময় করি, অলওয়েজ নোট ডাউন করে নিই, অ্যান্ড অ্যাকর্ডিংলি আই প্যাক মাই ড্রেসেস। আমি তোমাদেরকে এক্ষুনি শেয়ার করবো, যখন প্যাক করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আমি দিনের ওয়াইজ জামা কাপড় প্যাক করে ঢোকাবো, এবং সব থেকে প্রথম যেটা পরবো সেটা একদম ওপরে, এবং তারপরের দিনটা তার নিচে, তারপরের দিনটা তার নিচে, এভাবে। সো দ্যাট বারবার ব্যাগ খুলে সবসময় তোমাদের হাড়িবাড়িতে খুঁজতে হবে, এলোমেলো হবে। এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য কোন দিন কোনটা পরবে সেটা যদি আগে থেকে ভেবে রাখো, তাহলে ডে 1, ডে 2, ডে 3 এইভাবে জামা কাপড় রাখলে ট্রলি কিন্তু অগোছালো হয় না। তো এটাও একটা সাজেশন বলতে পারো আমার তরফ থেকে। নেক্সট হচ্ছে জুতো। কটা জুতো ক্যারি করবে এগেইন ডিপেন্ডস অন ইউ। যদি পাহাড়ি এলাকায় যাও তাহলে সেক্ষেত্রে ট্রেকিংয়ের ব্যাপার থাকতে পারে, এবং ট্রেকিং বা পাহাড়ি জায়গায় অলওয়েজ শু ম্যান্ডেটরি ক্যারি করা। তো ক্যারি ইয়োর শুজ। শ্রীলঙ্কা হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা সমুদ্র পাবো, যেখানে আমরা পাহাড়ও পাবো, তো সে কারণে আমি স্নিকার্সও ক্যারি করবো, আর সমুদ্রের জন্য চটি অবভিয়াসলি ক্যারি করবো, বিকজ যদি কেউ সমুদ্রে স্নান করতে চাও তাহলে সেক্ষেত্রে চটি তো অবভিয়াসলি লাগেই। আর তার সাথে আমার খুব কমফোর্টেবল ওয়্যার হচ্ছে জুতোর ক্ষেত্রে ক্রক্স, তো আমি আমার ক্রক্সটা পরে হয়তো ট্রাভেল করবো, তো ওটাও ক্যারি করবো। নেক্সট টপিক ইজ কসমেটিক্সে তোমরা যা ব্যবহার করো তোমাদের নিজেদের সুবিধা মতো সেগুলো ক্যারি করতে পারো, বাট স্টিল আমি সাজেস্ট করবো অলওয়েজ ক্যারি ইয়োর ময়শ্চারাইজার, অলওয়েজ ক্যারি ইয়োর সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি যেখানে তোমরা যাচ্ছ সেখানে যদি রোদ্দুরে সত্যি অনেক বেরোনোর ব্যাপার থাকে, আর একটা বডি সানস্ক্রিন ইউজ করাটাও ইজ সাজেস্টেড, বলবো, বিকজ আমরা অনেক সময় মুখের ধ্যান রাখি। আমার নিজের ক্ষেত্রেই হয়েছে, আমি মুখে প্রচুর সানস্ক্রিন মাখছি কিন্তু আমি বডিতে অ্যাপ্লাই করতে ভুলে যাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি ফিরে আসি দেখছি মুখটা ঠিক আছে, বাট হাতগুলো কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে বডি সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যারি দ্যাট অ্যাজ ওয়েল। আর কসমেটিক্সের ক্ষেত্রে বলে রাখি, কসমেটিক্স কী নেবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, বাট দেন এগেন আই উড গিভ চার্ট ওভার হিয়ার, তো তোমরা দেখে নিতে পারো। যদি তোমাদের ইউজফুল লাগে এগেন পজ দিয়ে স্ক্রিনশট নিয়ে সেভাবে তোমাদের জিনিসপত্র প্যাক করে নিতে পারো। এছাড়া বলবো ডেলি যা তোমরা ব্যবহার করো সেই ডেলি ব্যবহৃত ক্রিমগুলো অবভিয়াসলি ক্যারি করো। নাইট ক্রিম যদি ইউজ করো সেটা ক্যারি করো, অ্যান্ড দ্যাটস ইট। নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রনিক্স আইটেমস। যদি ইলেকট্রনিক্স আইটেমসের কথা বলি তাহলে এক্ষেত্রে একটা কথা খুব ইম্পর্টেন্ট, যদি দেশের মধ্যে থাকো তাহলে তো সব জায়গায় প্লাগ পয়েন্ট সেম, বাট যদি ফরেন ট্রিপের জন্য তোমরা প্ল্যান করে থাকো তাহলে এটা সবার মাথায় জানা উচিত, এবং সবার মাথায় এটা ভীষণ ইম্পর্টেন্টলি রাখা উচিত যে প্রত্যেকটা দেশের কিন্তু প্লাগ পয়েন্ট ইজ ডিফারেন্ট। বিকজ আমরা যখন মালদ্বীপস গেছিলাম ওখানে কিন্তু আমাদের যে নর্মাল চার্জার সেগুলো প্লাগে লাগাতে পারছিলাম না, কারণ ওখানে ওই ধরনের প্লাগ অ্যাভেলেবেল ছিল না। তো সেক্ষেত্রে বলবো একটা ইউনিভার্সাল প্লাগ
কিনে নাও, মাল্টিপ্লাগ, ইউনিভার্সাল মাল্টিপ্লাগে কিন্তু সব দেশেই সেটা গিয়ে ইউজ করতে পারবে, আই মিন টু সে। তো সেটা কিনে নিতে পারো। সেকেন্ডলি আরেকটা কথা বলি, অলওয়েজ ক্যারি ইউর এক্সটেনশন কর্ডস, বিকজ সবসময় যেই হোটেলে তোমরা যাচ্ছ বা থাকছো সেখানে হয়তো মাল্টিপল চার্জার পয়েন্ট থাকে না, বাট আমাদের কাছে অবভিয়াসলি মাল্টিপল গ্যাজেটস থাকে, মাল্টিপল ফোনস থাকে। তোমার ফোন, তোমার পার্টনারের ফোন, ক্যামেরা থাকলে ক্যামেরা, এরকম মাইক থাকলে মাইক, পাওয়ার ব্যাঙ্ক, মানে আরও যা যা হতে পারে সব কিছু চার্জ দেওয়ার জন্য যদি তুমি একটা এক্সটেনশন কর্ড ক্যারি করো, তাহলে এরকম বলতে লাগে না এই তোমার শেষ হলে কিন্তু, তোমার চার্জটা হয়ে গেলে কিন্তু অবভিয়াসলি আমারটা চার্জে লাগাতে ভুলো না। কারণ এই সময় এরকম অনেক হয় যে আমার পার্টনার ভুলে গেল অ্যান্ড দেন আই এম গন, নেক্সট ডে ঘুম থেকে উঠে দেখলাম আমার ফোনে তো চার্জে নেই, ব্লগ কী করে করবো। তো থ্যাংক গড আমাদের সাথে এরকম কখনো হয়নি, বাট অলওয়েজ ক্যারি এক্সটেনশন কর্ড এইসব প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য। নেক্সট থিং হচ্ছে হেডফোনস। ট্রাভেল করার সময় অনেক সময়, সবসময় তো বকবক করা যায় না, আমার মতো বকাটেরাও অনেক সময় ভাষা হারিয়ে ফেলে, অনেক সময় ভাবে আর কি বলবো, সবই তো বলে ফেললাম। তো সেক্ষেত্রে ক্যারি হেডফোনস, ফোনে গান চালিয়ে শোনার জন্য হেডফোন ইজ নেসেসারি। এরপর হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক ইজ অলসো নেসেসারি, বিকজ আমাদের কাছে এখন মাল্টিপল ফোনস থাকে, বা হয়তো একদিন সারা দিন ট্রাভেলের ব্যাপার আছে, সেক্ষেত্রে মাঝ রাস্তায় গিয়ে অনেক ফটোজ বা ভিডিওস তুলতে গিয়ে আমরা দেখলাম ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক ইজ অলওয়েজ নেসেসারি, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো এটা সবসময় নিজের হ্যান্ড ব্যাগে ক্যারি করতে হয়। ডু নট পুট ইট ইন টু ইয়োর লাগেজ, বিকজ এনিওয়েজ তোমরা সবাই জানো, বাট স্টিল আমি বলে দিচ্ছি, লাগেজের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করা উচিত না, ফ্লাইটের পেটের ভেতরে দেওয়া উচিত না, অলওয়েজ ক্যারি ইন ইয়োর হ্যান্ড ব্যাগ। আর নিজের হাতের কাছে আরও কিছু জিনিস ক্যারি করা খুব ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে এক্সট্রা করে বলে দিচ্ছি। একটা হচ্ছে সানগ্লাস, রোদ্দুর থেকে চোখকে মুক্তি রাখার জন্য, লিপ বাম, লিপস্টিক, ইফ ইউ নিড টু পুট ইট, খাবার খাওয়ার পরে হয়তো মনে হলো লিপস্টিক উঠে গেছে, একটা লিপস্টিক হাতের কাছে অলওয়েজ রেখে দাও। সানগ্লাস যেমন বললাম, আর তার সাথে একটা ক্যাপ বা হ্যাট, তোমার প্রেফারেন্সেস অনুযায়ী ক্যারি দ্যাট অ্যাজ ওয়েল, ফেস তাকে একটু হলেও রোদের থেকে বাঁচাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পকেট পারফিউম। অনেক সময় আমরা পারফিউম অ্যাপ্লাই করে বেরোলেও রাস্তায় গিয়ে মনে হলো যে অনেকটা ঘেমে গেছি, বা মনে হচ্ছে যে স্মেলটা আর নেই, পারফিউমের স্মেল চলে গেছে, সেক্ষেত্রে পকেট পারফিউম একটা ক্যারি করলে হঠাৎ করে ইউজ করে নেওয়া যায়। সো পকেট পারফিউম ক্যারি করো, হ্যান্ডব্যাগের মধ্যে রেখে দাও। ওকে, এসেনশিয়াল থিংসের সাথে আরেকটা জিনিস বলে রাখি, if it is the time of your periods, then carry sanitary napkins and also carry black polythene, because অনেক সময় হয় আমরা হাইজিনটাকে ভুলে যাই, প্যাড ইউজ করার পর, স্যানিটারি ন্যাপকিন ইউজ করার পরে যেখানে সেখানে ফেলে দিই। ডোন্ট ডু দ্যাট, বিকজ দ্যাট ইজ নট গাইডেড। আমাদেরকে অনেক সচেতন হওয়া উচিত এবং এমনভাবে সেটাকে ফেলা উচিত, বিং আ গার্ল আমি বলছি, এমনভাবে স্যানিটারি ন্যাপকিন ইউজ করার পর ফেলা উচিত যাতে তুমি হোটেলে থাকো বা যেখানেই থাকো না কেন, সেখান থেকে যে পরিষ্কার করবে সে যাতে ঘেন্না না পায়, তার হাইজিনটা যাতে মেনটেন থাকে। তো অলওয়েজ ক্যারি ব্ল্যাক পলিথিন, র্যাপ করে নাও তোমার যেটা ইউজড স্যানিটারি ন্যাপকিন আছে, র্যাপ ইট আপ অ্যান্ড দেন থ্রো ইট ইন টু দ্য ডাস্টবিন, বিকজ যে সেটাকে পরিষ্কার করছে সেও তো একটা মানুষ, তার মধ্যেও একটু ঘেন্না, একটু না তার মধ্যেও ঘেন্নাবোধ আছে, টাকা পয়সার জন্য হয়তো সে এই কাজটা করছে, বাট তার হাইজিনটাকেও আমাদের মাথায় রেখে কখনো এভাবে প্যাড ফেলা উচিত না। প্লিজ কিপ দিস থিং ইন টু ইয়োর মাইন্ড, বিকজ আমি ম্যাক্সিমাম 90%, আমি বলবো না, বাট স্টিল আমি যেহেতু অফিসে ছিলাম আমি দেখতাম 90% লোকজন এই বেসিক জিনিসগুলোকে ঠিক বুঝতে পারে না। দ্যাট ইজ ফাইন, বুঝতে পারে না, বাট আই উড সাজেস্ট তোমাদেরকে যখন ট্রিপে যাচ্ছ অলওয়েজ ক্যারি ব্ল্যাক পলিথিন। যদি মিডল অফ দ্য রোড কখনো কোনো পাবলিক টয়লেটেও তোমাকে স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে যাতে তোমাকে ওটাকে জাস্ট লাইক দ্যাট থ্রো না করে দিতে হয়, একটা ব্ল্যাক পলিথিনে মুড়ে যাতে তোমরা ডাস্টবিনে ফেলতে পারো। তো সেই কারণে ক্যারি দ্য ব্ল্যাক পলিথিন। এ বাদে যদি তোমরা ড্রেসেসের সাথে ম্যাচিং করে কিছু স্লিং ব্যাগস আর ছোটো ছোটো হ্যান্ড ব্যাগ ইউজ করতে চাও, দেন ক্যারি দ্যাট অ্যাজ ওয়েল, বাট পুট ইট ইন্টু ইয়োর ট্রলি। কারণ তোমরা অবভিয়াসলি হ্যান্ড ব্যাগের সাথে অনেক কিছু নিয়ে যেতে পারবে না, একটা ব্যাকপ্যাকের মধ্যে অনলি কিছু জিনিসই ঢোকাতে পারবে। একটাই ব্যাকপ্যাক যেহেতু ক্যারি করা যায়, সেহেতু বাকি যে স্লিং ব্যাগসগুলো আছে বা ছোটো হ্যান্ড ব্যাগসগুলো আছে যেগুলো তোমরা ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে চাও, সেগুলো ক্যারি ইন ইয়োর ট্রলি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে প্যাক করছি এবং কি প্যাক করছি। স্টে টিউনড উইথ মি। সো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে প্যাক করব। তো দেখতেই পাচ্ছ আমি পরপর ডে ওয়াইজ জামা কাপড়গুলো প্রথমেই এভাবে সাজিয়ে নিয়েছি, আমার জামা কাপড় এবং আমার বরের জামা কাপড়। এখানে এটা পরে আমি ট্রাভেল করব, তো এটা প্যাক করার কোনো দরকার নেই, এটা আমি এয়ারপোর্টে গিয়ে চেঞ্জ করব। তো সে কারণে এটাও আমি ট্রলিতে ভরবো না, কারণ এটা হ্যান্ড ব্যাগেজে রাখবো। যতক্ষণ আমাদের ট্রলিটা আসবে ততক্ষণে আমি এই চেঞ্জটা করে নিতে পারবো এয়ারপোর্টে। তো সুতরাং এই দুটো সেট আমার ট্রলির ভেতরে যাবে না, হ্যান্ড ব্যাগেজে যাবে। সিমিলারলি আমার বর এটা পরবে ফার্স্ট ডেতে,
এটাও ট্রলিতে যাবে না, হ্যান্ডব্যাগে যাবে, বা আমরা এটা তো পরেই যাবো, রাদার ওইটা পরেই যাবে, সুতরাং এটা ট্রলিতে যাবে না। এই 3টে সেট ট্রলিতে যাবে না। এবার শুরু হচ্ছে ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, ডে 8, ডে 9, এভাবে আমরা পুরো সাজিয়ে নিয়েছি। আর একদম লাস্টের সেটটা হচ্ছে বাফার, যদি কোনোদিনও এক্সট্রা ড্রেস লাগে সেই কারণে। তো এভাবে ড্রেসটা সাজিয়ে নিয়েছি এবং এরপর আমি করব প্যাক। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি কিনে নিয়েছি এরকম একটা অর্গানাইজার। তো এই অর্গানাইজারের ভেতরে এই যে ফিতে লাগানো, এটাকে খুলে নিয়েছি। এটার ভেতরে আমি সাজাবো, অ্যাজিউমিং কি আমাদের এর ভেতরে দুদিনের জামা কাপড় ধরবে। তো প্রথমে আমরা ডে 2 ঢোকাবো, যেটা পরে ইউজ হবে, এবং তারপরে আমরা ডে 1 ঢোকাবো, যেটা আমাদের আগে ইউজ হবে। তো এই চলে গেল আমাদের ডে 2 আমার জামা, এটা ডে 2 আমার বরের জামা, এটা ডে 1 আমার বরের জামা, এবং এটা আমার ডে 1 জামা। দেখো আমাদের প্রথম দিনের আমি 2 দিনের জামা কাপড় এখানে গোছানো এবং রেডি। এবার আমরা নেক্সট ডেতে চলে যাব। নেক্সট ডের যে পাউচ আছে সেটা খুলে নেব, সিমিলারলি যেমন বললাম ভেতরের এইগুলোকেও খুলে নেব। এর মধ্যে এবার আবার প্যাক হবে। পরের দিনেরটা এবার ঢোকাবো। এটা আমার এবং এটা আমার হাজবেন্ডের। এটার মধ্যেও 2 দিনের জামা কাপড় আমাদের দুজনের ধরে গেল, যেমন দেখতে পারলে। তো এবার আমরা এটা আটকে দিচ্ছি এন্ড চেন টেনে দিচ্ছি। এই জিনিসগুলোর লিংক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। এই জিনিসগুলো ইউজ করলে কিন্তু কম্প্যাক্ট হয়ে যায় জায়গাগুলো, আর জিনিসপত্র ঘোলানোরও অবকাশ থাকে না। নেক্সট পাউচ এগেইন রেডি। এর মধ্যে আমরা পরের 2 দিনের জিনিসগুলো নেব। তো চলো শুরু করা যাক। রেডি আমাদের পরের দিনেরটাও। এরপরে নেক্সট আর একটা পাউচ, এই পাউচটা আমরা খুলে নেব, এবং আর একটা দিনেরই আমাদের জামা কাপড় ঢোকানোর বাকি আছে, জাস্ট লাস্ট দিনের। আর আমাদের দুজনের 1 সেট কি 2 সেট করে বাফার জামা কাপড় আছে, এই পুরোটাই এর মধ্যে ঢুকে যাবে। তাহলে স্টার্ট। প্রথমে বাফারগুলো ঢুকিয়ে দিই, যেগুলো মনে হচ্ছে দরকার পড়বে না, সেজন্য সেগুলো নিচে। এর উপরে আমরা রাখবো যেটা আমরা পরবো। দিস ইজ এটা আমার লাস্ট ডের জামা, এটা রাতুলের লাস্ট ডের জামা। তো এবার আমি ট্রলিটা গোছাচ্ছি। তো এই যে আমি প্যাক করেছিলাম, এবার এইভাবে আমরা ঢুকিয়ে দেবো। আর এই পাশে আমি ঘরে পরা জামাগুলো ঢুকিয়ে নেব। যেহেতু আমরা পাহাড়ের লোকেশনে যাব, সেজন্য সোয়েটারও ক্যারি করছি। সোয়েটারটা এখানে ঢুকিয়ে নেব। এরপর হাজবেন্ডের ঘরে পরা জামা ঢুকিয়ে নেব। সিমিলারলি আমি এর পাশেও সব ডে ওয়াইজ ঢুকিয়ে নিয়েছি। আর এই পাউচেসগুলো আমি খুব ইউজ করি। এই পাউচেসের মধ্যে সব ইনারওয়্যার রয়েছে। এখানে আমার ইনারওয়্যার রয়েছে, এখানে আমার হাজবেন্ডের ইনারওয়্যার, মোর ঘরে পরা ড্রেসেস। এটা হলো আমার একটা ট্রলি, আর একটা ট্রলি ফাঁকা আছে, আর একটা ট্রলি এখনো প্যাক করিনি। সেই ট্রলির মধ্যে আমরা কিছু শুকনো খাবার এবং জুয়েলারি এবং কসমেটিক্স নেব। তো দেখো জুয়েলারিগুলো আমি প্রত্যেক দিনের জুয়েলারিগুলো এরকমভাবে আলাদাভাবে প্যাক করে রেখেছি, যাতে কোনোদিনও ভুল না হয় কবে কোনটা পরবো। এরকম ডে ওয়াইজ আমার প্যাক করা রয়েছে, প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা জুয়েলারি। দেখতেই পাচ্ছ, যেই ড্রেসের সাথে যেটা পরবো সেই ড্রেসের সাথে সেটা ম্যাচ করে আমি প্যাক। তো ঠিক যেরকম বলেছিলাম, জুয়েলারিগুলো আমি ডে ওয়াইজ নিয়ে নিয়েছি এবং একটা আলাদা পাউচের মধ্যে আমি এগুলোকে ভরে নিচ্ছি। এটা হচ্ছে আমার জুয়েলারি ব্যাগ, এটাকে আমি ঢুকিয়ে নেব, আর হাতের কাছে সব পরপর জুয়েলারি পেয়েও যাব। This is my jewelry set.
এরপরে আমার মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমার মাস্ক, হেয়ার মাস্ক, আমার শ্যাম্পু, এগুলোকে সব এই ওয়াশ ব্যাগের মধ্যে ভরে নেব। অ্যাট লাস্ট নিয়ে নেব টুপি। অ্যান্ড নাও ইটস টাইম টু ক্লোজ দ্য ব্যাগ। এখানে আমাদের সব হোটেল বুকিংস অ্যান্ড অল দি ডকুমেন্টস আছে, সব জেরক্স কপি। তো সেগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এবং তার উপরে ক্যাপটা দিয়ে দিচ্ছি। And now it's time to close the bag since the first bag is ready. ফার্স্ট ব্যাগ আমাদের গোছানো রেডি। এরপর আমরা সেকেন্ড ব্যাগটা করছি। তো সবার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো, এই পাশটায় আমরা কিন্তু প্রচুর ড্রাই খাবার দাবার নিয়েছি। আর এটা কিন্তু কস্ট কাটিং এর জন্য। মেইনলি বাইরে বেড়াতে যাওয়ার সময় খাবার যদি কিছু আমরা ক্যারি করে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কস্ট সেভ করা যায়। মেইনলি ব্রেকফাস্ট, সব জায়গায় আমাদের ব্রেকফাস্ট নেই, কিছু জায়গায় ব্রেকফাস্ট আছে, বাট স্টিল আমরা এই ম্যাগির প্যাক বা নুডলের প্যাক, রেডি টু ইট নুডলের প্যাকেট এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, সো দ্যাট ওখানে একটু গরম জল পেলে ওর সাথে মিক্স করে দিলে আমরা খেয়ে নিতে পারবো। উই ক্যান সেভ দ্য মানি লাইক দ্যাট। অ্যান্ড লাইক আই সেড ইন প্রিভিয়াস ক্লিপস দ্যাট তোমার ড্রেসের সাথে ম্যাচ করে যদি তুমি কোনো ব্যাগস নিতে চাও, স্লিং ব্যাগস অর হ্যান্ড ব্যাগস, ইউ শুড ক্যারি দ্যাট ইন দ্য ট্রলি। সিমিলারলি আমি এরকম ব্যাগ নিয়ে নিয়েছি, যে ব্যাগটা আমার দরকার, যেগুলোকে আমি ক্যারি করতে চাই, সেগুলো আমি এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এর সাথে আমরা নিয়ে নিয়েছি ছাতা, কারণ আমরা যেই সময় শ্রীলঙ্কা বেড়াতে যাচ্ছি সেই সময় কিন্তু বর্ষার একটা চান্সেস আছে, একটা না, ওটা অ্যাকচুয়ালি বর্ষাকাল, আর শ্রীলঙ্কায় এমনিতেই বৃষ্টি হয়, তো সেই জন্য আমরা ক্যারি করছি আমব্রেলা। তো যেমন তোমরা দেখলে এ পাশে ঢুকে গেছে আমাদের খাবার, হ্যান্ডব্যাগস, আর এখানে সব পাউচগুলো ঢুকছে। এই পাউচের মধ্যে আছে জুতো, ছাতা, আরও কিছু জুতো এখানে ঢোকাবো, যেগুলো এখনো রেডি নেই, এটা ওয়াশ করবো তারপরে ঢোকাবো। এই পাউচের মধ্যে সব মেকআপ কা সামান আছে, কিছু এসেনশিয়ালস রয়েছে, শ্যাম্পু, সানস্ক্রিন রয়েছে। দিস ইজ পিওরলি মেকআপ কা সামান, এটার মধ্যে আমার সব কসমেটিক্স রয়েছে। অ্যান্ড ইয়া দ্যাটস ইট, বাকি সব আমাদের নেওয়া হয়ে গেছে। অ্যান্ড নাও উই ক্যান ক্লোজ দ্য ব্যাগ। এই পোর্শনটা জাস্ট ফাঁকা রাখছি আমরা শুজ অ্যান্ড স্যান্ডেলস ঢোকানোর জন্য, বাকি এভরিথিং ইজ ডান। And now it's time to close this bag as well. That's it guys. তো এই ছিল আজকের প্যাকিং ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, do not forget to subscribe my channel, hit on the like button, do comment and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.